আগের লেকচারে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা একটা ট্রাভার্সের ড্রয়িংটা করতে পারি এই পর্যন্ত। তারপরে আমরা তোমাদের বলেছিলাম যে তোমরা ট্রাভার্সটা ড্রয়িং করবে এর সাহায্যে, ডিস্টেন্স আর ফরওয়ার্ড বিয়ারিংয়ের সাহায্যে। এবং ট্রাভার্সটা ড্রয়িং করতে গিয়ে যদি কিছু সমস্যার সম্মুখীন হওয়া যায় বা হও তোমরা, তাহলে বুঝতে পারবে যে ট্রাভার্সটা সবসময় যে এই বিন্দুতে গিয়ে শেষ পর্যন্ত মিলবে সেটা নাও হতে পারে। কেমন হতে পারে? হতে পারে এরকমভাবে একটা ডি বিন্দু থেকে এ বিন্দুতে পৌঁছানোর আগেই এই জায়গাটাতে গিয়ে ট্রাভার্সটা শেষ হয়ে গেল, অথবা ডি বিন্দু থেকে এ বিন্দুতে আসার সময় ট্রাভার্সটা অন্যদিকে সরে গেল। যদি এইরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে কিভাবে এই এরারটাকে অ্যাডজাস্ট করতে হবে বা এই এরারটাকে কিভাবে রেকটিফাই করতে হবে সেটা আমরা যে পদ্ধতির সাহায্যে করে থাকি, একটা গ্রাফিক্যাল মেথড, সেই পদ্ধতিটাকে বলা হয় বাউডিচ মেথড অফ ক্লোজিং এরার কারেকশন বা অ্যাডজাস্টমেন্ট অফ ক্লোজিং এরার বাই বাউডিচের মেথড। এখানে যে মেথডটাতে বলা, এখানে বাউডিচ ছাড়াও উইলসন আর স্মার্নফের মেথডও আছে, তবে বাউডিচের মেথডটা হলো অনেক বেশি পপুলার আর সিম্পল, অনেক বেশি এটাকে অ্যাপ্লাই করার ক্ষেত্রে এটা অনেক বেশি সিম্পল। সেই কারণে বেশিরভাগ জিওগ্রাফিক্যাল প্র্যাকটিক্যালের ক্ষেত্রে যখন ক্লোজ ট্রাভার্স আঁকা হয়, সেই ক্লোজ ট্রাভার্স আঁকার ক্ষেত্রে এই বাউডিচের যে এরার অ্যাডজাস্টমেন্ট মেথড, এটা গ্রাফিক্যালি এই এরার অ্যাডজাস্টমেন্ট মেথডটা ব্যবহার করা হয়। এখানে আমরা দেখি যে বাউডিচের মেথডে অ্যাপ্লাই করার সময় যে বিষয়টাকে সবথেকে গুরুত্বপূর্ণ বা খেয়াল করার বিষয়, সেটা হচ্ছে এইখানে যে গ্যাপটা তৈরি হয়। এখানে দেখা যাচ্ছে যে একটা গ্যাপ তৈরি হয়েছে এ আর এ ড্যাশের মাঝখানে, এইখানেও দেখা যাচ্ছে আর একটা গ্যাপ তৈরি হয়েছে এ আর এ ড্যাশের মাঝখানে। তাহলে এরকম গ্যাপ হয় এইরকম, এক নম্বর এরকম ধরনের হতে পারে অথবা এরকম ধরনের হতে পারে। এর ধরন যাই হোক না কেন, এই এ আর এ ড্যাশের মধ্যে যে গ্যাপটা, সেই গ্যাপটাকে বলা হয় ক্লোজিং এরার। After plotting the closed traverse data, there are often errors. The final point, এখানে ফাইনাল পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট, does not coincide with the initial point. অর্থাৎ আমরা যখন ফাইনাল পয়েন্টের ক্ষেত্রে এখানে ডি পয়েন্ট থেকে যখন আমরা ফাইনালি এই লাইনটাকে ড্র করার জন্য গেলাম, তখন দেখা যাচ্ছে যে এটা ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এতে না মিশে একটা অন্য কোনো জায়গায় গিয়ে মিশছে বা শেষ হচ্ছে। সেই পয়েন্টটাকে বলা হচ্ছে, আমরা নামকরণ দিচ্ছি, যেহেতু আমরা এতে পৌঁছানোর কথা ছিল কিন্তু আমরা অন্য জায়গায় পৌঁছলাম, সেই জন্য এটার নাম আমরা দিচ্ছি এ ড্যাশ। এই পয়েন্টটা মধ্যেকার, অর্থাৎ ইনিশিয়াল পয়েন্ট আর যেখানে গিয়ে আমরা পৌঁছলাম, সেই দুটো পয়েন্টের মধ্যে যে গ্যাপটা তৈরি হয়, সেই গ্যাপটাকে বলা হচ্ছে ক্লোজিং এরার। এই ক্লোজিং এরারটা কারেকশন করার জন্য বাউডিচের মেথডটা ব্যবহার করা হয়, আর এটা গ্রাফিক্যালি আমরা করব। এবং সেটা কিভাবে করব এখন আমরা একটু দেখে নিই। ধরা যাক যে আমরা যে ক্লোজ ট্রাভার্সটা করলাম, সেই ক্লোজ ট্রাভার্সটা এই ডেটার সাহায্যে করেছি, এবং এই ডেটার সাহায্যে করতে গিয়ে দেখলাম যে আমাদের ক্লোজ ট্রাভার্সটা এখানে গিয়ে শেষ হলো। তাহলে আমাদের এখানে এই এ ড্যাশ আর এর মধ্যে একটা গ্যাপ তৈরি হলো, এই গ্যাপটাকে বলা হচ্ছে ক্লোজিং এরার। এবার স্কেল দিয়ে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটাকে যোগ করতে হবে। স্কেল দিয়ে এই পয়েন্টটা থেকে, অর্থাৎ ইনিশিয়াল পয়েন্ট এ আর এন্ড পয়েন্ট এ ড্যাশ, এই পয়েন্টটাকে স্কেল দিয়ে যোগ করে দিতে হবে। এবং এই স্কেল দিয়ে যোগ করার সময় আমাদের খেয়াল রাখতে হবে এই যোগের যে পয়েন্টটা, সেটা একটু ড্যাশ ড্যাশ লাইনে হওয়াটাই ভালো। অর্থাৎ এই বাদবাকি যে লাইনগুলো আছে, সেই লাইনের থেকে পার্থক্য করার জন্য আমরা এ আর এ ড্যাশকে যোগ করলাম হচ্ছে ড্যাশ লাইন। এবার আমি এখানে বিভিন্ন রং ব্যবহার করছি, তোমরা কিন্তু পেন্সিলের সাহায্যেই করবে, যেমন যার কাছে পেন্সিল আছে মাইক্রোটিপ পেন্সিলের সাহায্যে করবে। তাহলে আমাদের প্রথম কাজ হলো এ আর এ ড্যাশকে যোগ করা, যেটা রিপ্রেজেন্ট করছে আমাদের ক্লোজিং এরারটাকে।
এবার এই ক্লোজিং এরারের অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ আমার পৌঁছানোর কথা ছিল এই বিন্দুতে, আমি গিয়ে পৌঁছালাম এই পয়েন্টে, তাহলে আমাদের মধ্যে যে একটা, অর্থাৎ আমার এতে ইনিশিয়াল পয়েন্ট এতে পৌঁছানো হলো না, এবং এই এতে যখনই পৌঁছানো হলো না তখন ক্ষেত্রে আমাদের এই যে এরারটা তৈরি হলো, এই এরারের অ্যাডজাস্টমেন্ট এখন আমাদের করতে হবে। এই এরারের অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে আমাদের সব থেকে প্রথমে যে কাজটা করতে হবে, স্কেল দিয়ে বা কোনো একটা স্ট্রিপ পেপারে এ আর এ ড্যাশের মধ্যেকার দৈর্ঘ্যটাকে আমাদের মেপে নিতে হবে। অর্থাৎ এই আঁকা অনুযায়ী এ আর এ ড্যাশের মধ্যেকার দৈর্ঘ্য হলো এত, এটা আমাদের এই স্কেল অনুযায়ী হচ্ছে এত সেন্টিমিটার। এখানে আমি যেহেতু এখানে স্কেল ব্যবহার করতে পারছি সেটা আমি বলতে পারছি না এটা কত সেন্টিমিটার, তবে আন্দাজে আমি বুঝে নিতে পারছি যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে গ্যাপটা তৈরি হয়েছে সেই গ্যাপটার দৈর্ঘ্যটা হচ্ছে এইটা। এবার এই গ্রাফিক্যালি এই এরার অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমাকে কি কাজ করতে হবে, আমাকে সব থেকে প্রথমে একটা লাইন ড্র করতে হবে ঠিক এই আঁকাটার নিচে, এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত একটা স্ট্রেট লাইন। এবার এই লাইনটা কতটা আঁকবো, আমি কি যে কোনো লেন্থে নেব না, যে কোনো লেন্থে নেওয়া যাবে না, কারণ এই যে নিচে আমি লাইনটা ড্র করলাম এই লাইনটার টোটাল লেন্থটা হচ্ছে এ বি সি ডি এ, এই যে চারটে লাইন, অর্থাৎ এই লাইনটা এই লাইনটা এই লাইনটা এই লাইনটা, অর্থাৎ এ বি বিসি সিডি ডি এ ড্যাশ, এই যে টোটাল লাইন চারটে লাইনের টোটাল যে লেন্থ, আমরা স্কেল ধরেছিলাম কি 1 সেন্টিমিটার অনুযায়ী 2 মিটার স্কেল ধরেছিলাম, তাতে করে আমাদের এই চারটে লাইনের মোট যে লেন্থটা হচ্ছে সেটা হচ্ছে 32.5 সেন্টিমিটার। এবার এই 32.5 সেন্টিমিটারটা কতটা, আমরা আমাদের যে বড় স্কেলটা 1 ফুটের যে স্কেলটা ব্যবহার করি সেই স্কেলটায় দেখা গেলে সেই স্কেলটাতে 30 সেন্টিমিটার পর্যন্ত মাপ রয়েছে, আর ওই স্কেলের যা দৈর্ঘ্য তাতে করে খাতার মধ্যে অতটা দৈর্ঘ্যের লাইন আঁকা সম্ভব হচ্ছে না। এই সমস্যাটা সমাধানের ক্ষেত্রে আমরা কি করব, আমরা তখন এই লাইনের লেন্থটাকে ছোট করে নেব। ছোট করে মানে যে কোনো উপায় কি ছোট করব, যা তা করে ছোট করব, করা যাবে না। সেখানে কি করতে হবে, এই যে স্কেলটা আমরা ধরেছিলাম এই প্লটটাকে করার জন্য, অর্থাৎ 18 মিটারটাকে 9 সেন্টিমিটার বা 12 মিটারটাকে 6 সেন্টিমিটার করেছিলাম এই স্কেল অনুযায়ী, এই স্কেলটাকে একটু পরিবর্তন করে নিতে হবে। অর্থাৎ এই আঁকাটা পরিবর্তন হবে না, আমরা যে কাজটা এখন করতে যাচ্ছি সেই কাজটার ক্ষেত্রে আমাদের স্কেলটাকে একটু পরিবর্তন করে নিতে হবে। তখন আমরা আমাদের খাতায় আঁকার সুবিধার জন্য কি করব, আমরা এই স্কেলটা ব্যবহার করব। এই স্কেলটা কি স্কেল, এখানে দেখতে পাচ্ছি আমরা যে 1 সেন্টিমিটারে 4 মিটার রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ তাহলে প্রত্যেকটা দৈর্ঘ্যকে, এখানে যে প্রত্যেকটা রয়েছে লেন্থ, এবির লেন্থটাকে 4 দিয়ে ভাগ করব, বিসিকে 4 দিয়ে, সিডিকে 4 দিয়ে এবং ডিএ কে 4 দিয়ে ভাগ করব। অর্থাৎ তাহলে এবিকে 18 সেন্টিমিটারটাকে যদি আমি 18 মিটারটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে 4.5, 15টা হবে 3.75, 20টা হবে 5 সেন্টিমিটার আর 12টা হবে 3 সেন্টিমিটার। টোটাল যে লেন্থটা হবে সেটা হয়ে যাচ্ছে 16.25, অর্থাৎ এই যে টোটাল 32 যেটা ছিল আগে সেটা কমে গিয়ে হয়ে গেল 16.5 সেন্টিমিটার। বাদ বাকিটুকু আমাদের দরকার নেই, আমরা আঁকলাম 16.5 সেন্টিমিটার, 16.25 সেন্টিমিটার। এবার এই 16.25 সেন্টিমিটার, তাহলে প্রথম আমাদের পয়েন্টটা কি হচ্ছে, প্রথম আমাদের পয়েন্টটা হচ্ছে এ, প্রথম আমাদের পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা করলাম। এবার বি পয়েন্টটাকে কোথায় বসাবো, 4 দিয়ে ভাগ করেছি, 18টাকে 4 দিয়ে ভাগ করেছি, 4.5 হচ্ছে এইরকম একটা জায়গাতে হচ্ছে, এখানে আমরা একটা বি পয়েন্ট বসাই। বি পয়েন্ট, এবার এই বি পয়েন্টটাকে বুঝবো কি করে,
এখানে আমরা পেন্সিল দিয়ে মার্ক করে নেব যে কোনটা বি পয়েন্ট। আমি এখানে পেন্সিল দিয়ে মার্ক করে নিচ্ছি, একটা লাল রঙের কালি ব্যবহার করি, তাহলে আমাদের মার্ক করতে সুবিধা হবে। এটা হচ্ছে বি পয়েন্ট। আবার আমাদের এখানে একটা সি পয়েন্ট নিতে হবে, কারণ বি আর সি এর মধ্যেকার বি আর সি হচ্ছে 15 মিটার, অর্থাৎ 3.75 মিটার। এইরকম একটা জায়গাতে সিটা হচ্ছে, এটাও আমরা একটা লাল দিয়ে মার্ক করে নিই, আমাদের মার্ক করতে সুবিধা, আমরা লাল দিয়ে মার্ক করে নিই। এখানটাতে হচ্ছে সি পয়েন্টটা, এরপরে হচ্ছে ডি পয়েন্ট, যেটা হচ্ছে 5 সেন্টিমিটার দূরে। সেই ডি পয়েন্টটাকেও আমরা একটু লাল দিয়ে মার্ক করে নিই। মার্ক করার কারণটা তোমরা পরে বুঝতে পারবে। এবার শেষ যে পয়েন্টটা, সেই পয়েন্টটা হচ্ছে এখানে বসাবো। আর আমাদের শেষ পয়েন্টটা কি দেখে নিই, এ বি, এখানে বি, সি এখানে সি, ডি এখানটাতে ডি, তাহলে এটা এ ড্যাশ। এ ড্যাশ পয়েন্টটা বসে গেল। তাহলে এই কটা দৈর্ঘ্য আমি মেপে নিলাম। এইবার আমরা যে ক্লোজিং এরিয়ার যে টোটাল লেন্থটা বার করেছিলাম, সেই লেন্থটাকে এবার একটা জায়গাতে বসাবো। এটা কিন্তু একদম পারপেন্ডিকুলার বসাতে হবে, এই এ ড্যাশ পয়েন্টটার উপরে পারপেন্ডিকুলার বসালাম। এটা কিন্তু ডায়াগোনাল স্কেলের সাহায্যে করতে হবে, পারপেন্ডিকুলার বসাতে হবে। এবং আরেকটা কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে, একটা অন্য কালি ব্যবহার করি, ঠিক এই এ পয়েন্ট থেকে এই ড্যাশের এই ক্লোজিং এরিয়ার যে দৈর্ঘ্যটা আছে সেই পর্যন্ত আমাদের কি করতে হবে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অর্থাৎ সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। এই সমকোণী ত্রিভুজ অঙ্কন করার পরে, তাহলে এই যে সমকোণী ত্রিভুজটা আঁকা হলো, এবার এই সমকোণী ত্রিভুজের উপরে আমি প্রত্যেকটা পয়েন্ট থেকে এক একটা করে পারপেন্ডিকুলার এই ত্রিভুজের পরিসীমাটাকে স্পর্শ করছি, সীমাটাকে স্পর্শ করছি, সেইভাবে প্রত্যেকটা পয়েন্ট থেকে এক একটা পারপেন্ডিকুলার আমাকে আঁকতে হবে। এগুলো প্রত্যেকটা কিন্তু তোমরা ডায়াগোনাল স্কেলের সাহায্যে আঁকবে, না হলে কিন্তু ঠিক হবে না। এবার এই যে প্রত্যেকটা জায়গা, এই প্রত্যেকটা জায়গাকে আমাকে আবার নামকরণ করতে হবে। নামকরণটা কিভাবে হবে, যেহেতু এটার ওপরে কোনো ফাঁকা জায়গা নেই, সেজন্য এই নামকরণটা করা যাবে না। এখানে আমরা নামকরণ করছি বি এর মতো করে বি ড্যাশ, সি এর মতো করে সি ড্যাশ, ডি এর মাথাতে ডি ড্যাশ, অর্থাৎ নিচের যে নামটা রয়েছে তার সাথে পার্থক্য করার জন্য। তাহলে এখানে কি হবে, এখানে দেখো এ আর এ ড্যাশ, তাহলে এ ড্যাশটা আমি এখানে লিখেছি, তাহলে আমাদের এই টোটাল দাগের এ প্রান্তের যে নামটা সেটা হচ্ছে এ, তাহলে এখানে হচ্ছে এ। তাহলে বোঝা গেল যে এ আর এ ড্যাশটা হচ্ছে ক্লোজিং এরিয়ার লাইন। তাহলে এই যে অংশটুকু আমরা গ্রাফিক্যালি আঁকলাম, তার যে স্কেলটা, তার স্কেলটা কিন্তু আমাকে আলাদাভাবে এই আঁকাটার নিচে লিখে দিতে হবে। অর্থাৎ আমরা এক্ষেত্রে এই ম্যাপটার জন্য ব্যবহার করেছি 1 সেন্টিমিটারে 2 মিটার, অর্থাৎ 1 সেন্টিমিটার 2 মিটার গ্রাউন্ড ডিস্টেন্স আমাদের খাতায় বা ম্যাপে দেখাচ্ছে 1 সেন্টিমিটারে। আর এই বাউডিচের মেথডের সাহায্যে যে ক্লোজিং এরিয়ার অ্যাডজাস্টমেন্ট আমরা করছি, সেই অ্যাডজাস্টমেন্টটা করতে গিয়ে আমরা স্কেল ধরেছি 1 সেন্টিমিটার ইকুয়াল টু 4 মিটার, অর্থাৎ গ্রাউন্ডে 4 মিটার, এখানে 1 সেন্টিমিটার। এইবার আমাদের কাজ কী হবে, ক্লোজিং এরিয়াটার অ্যাডজাস্টমেন্টটা কীভাবে করতে হবে।
এই ক্লোজিং এরিয়া অর্থাৎ এ আর এ ড্যাশের দিকটা আমরা খেয়াল করলে দেখব যে এই যে বিন্দুটা অর্থাৎ এ ড্যাশ বিন্দুটা পৌঁছানোর কথা ছিল এতে, কিন্তু সে পৌঁছেছে এ ড্যাশে, অর্থাৎ তাকে তার ইনিশিয়াল পয়েন্টের দিকে নিয়ে যেতে হবে। অর্থাৎ আমাকে পয়েন্টটাকে ঠেলে কথাটা ব্যবহার করছি বটে, তবে ঠেলে এটাকে এদিকে সরাতে হবে। এই কারণে এইখানে একটা ছোট্ট করে অ্যারো দিয়ে দিতে হবে। এবার প্রথমে আমাদের যে কাজটা, সে কাজটা হচ্ছে প্রত্যেকটা তোমরা সেট স্কোয়ার নেবে, সেট স্কোয়ারের সাহায্যে এই এ আর এ ড্যাশ যে লাইনটা তার প্যারালাল করে বি বিন্দুতে, অন্য কালি ব্যবহার করি, এখানেও আমরা নীল রঙটা ব্যবহার করি, বি বিন্দুতে এ আর এ ড্যাশের প্যারালাল করে বি বিন্দুর গোড়াটাকে স্পর্শ করে একটা লাইন ড্র করতে হবে। সি বিন্দু থেকেও এইটার প্যারালাল করে একটা লাইন ড্র করতে হবে, এবং ডি বিন্দুতেও কিন্তু ঠিক একই ডি পয়েন্টটার নামটা একটু সরিয়ে দিই, সেটা আমরা আঁকতে সুবিধা হবে। ডি বিন্দু থেকেও কিন্তু আমাদের একটা লাইন এর প্যারালাল করে এঁকে নিতে হবে। মোটামুটিভাবে মনে হচ্ছে প্যারালাল হলো, দেখা যাক। এবার এর পরের কাজটা হচ্ছে বি বিন্দুতে অর্থাৎ বি থেকে বি ড্যাশ, সেই বি বিন্দুটাকে দেখাতে এখানে যেটুকু লেন্থ হলো কোনো স্ট্রিপ পেপারে, এই লেন্থটাকে অর্থাৎ বি আর বি ড্যাশের মধ্যে যে লেন্থটাকে, সেই লেন্থটাকে এখানে একটু কেটে নিতে হবে। এটা এই পয়েন্টে কেটে নিতে হবে। এবার মনে হতে পারে আমি এই দিকে কাটছি কেন, আমি তো অন্যভাবেও কাটতে পারি। আমি এখানে একটা এই পয়েন্টটা দিলাম, অন্যদিকে কাটছি না কেন, কারণ আমাদের এখানে খেয়াল করে তোমরা দেখবে আমাকে এ ড্যাশ পয়েন্টটাকে সরিয়ে এ বিন্দুর দিকে আনতে হবে। তাহলে আমরা কোন দিকে সরানোর কথা ভাবছি, অর্থাৎ আমাদের এই আকার পরিপ্রেক্ষিতে এই দিক থেকে এই দিকে, সেই কারণে এর অ্যাডজাস্টমেন্টটা করতে হবে বি বিন্দু থেকে এই দিকে এই লেন্থটাকে নিয়ে, অর্থাৎ বি ড্যাশ লেন্থটাকে নিয়ে। তেমনি সি বিন্দুতেও সি ড্যাশ লেন্থটাকে নিয়েও একটা পয়েন্ট ড্র করতে হবে। ডি বিন্দু ডি ড্যাশ, এখানে অন্য কালি ব্যবহার করি, ডি ড্যাশ পয়েন্টটাকে নিয়ে এর অ্যাডজাস্টমেন্টটা করতে হবে এইরকমভাবে। অর্থাৎ ডি ড্যাশ পয়েন্টে এর অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে আমাদের সব থেকে বেশি দৈর্ঘ্যটা নিতে হবে, আর এ ড্যাশ তো নেওয়াই আছে। এইবার আমরা কি করব, ড্যাশ ড্যাশ লাইন করে আমরা এখানে, আমি একটু ব্রাউন, এখানে তো ড্যাশ ড্যাশ লাইন ব্যবহার করাটা খুব মুশকিল, সেজন্য আমি কী করছি, ব্রাউন রঙটা ব্যবহার করছি। এ থেকে এই পয়েন্টটার নাম আমরা দিচ্ছি, এই পয়েন্টটার নাম হয়ে যাচ্ছে বি ড্যাশ। একটা কালো ডট করতে গেলে এই পয়েন্টটার নাম হয়ে যাচ্ছে সি ড্যাশ। তাহলে এখান থেকে আমরা ব্রাউনটা যেটা ব্যবহার করছিলাম, অর্থাৎ বি ড্যাশ থেকে শুরু করে সি ড্যাশ পর্যন্ত একটা ড্যাশ ড্যাশ লাইন আঁকতে হবে। ডি ড্যাশ। এবার সি ড্যাশ পয়েন্ট থেকে শুরু করে আমাদের ডি ড্যাশ পর্যন্ত যেতে হবে, এবং ডি ড্যাশ পয়েন্ট থেকে শুরু করে এবার আর কোথাও যাব না, আমরা সরাসরি এতে চলে আসব। অর্থাৎ তাহলে এই এ, বি ড্যাশ, সি ড্যাশ, ডি ড্যাশ, আবার এইভাবে ব্রাউন কালারের সাহায্যে যে ট্র্যাভার্সটা এখানে আঁকা হলো, সেটা হচ্ছে একদম কারেক্টেড ট্র্যাভার্স। সেই কারণে এই স্কেলটাকে আমি এখন সরিয়ে ম্যাপের নিচে দিয়ে দিচ্ছি, হয়ে গেল। আমাদের ক্লোজিং এরারের জন্য, বা এটাকে ছোট করলে দেখতে পাবো আমরা ভালো করে, যে এখানে আমাদের যে
ক্লোজ ট্র্যাভার্সটা আঁকা হয়েছিল, সেই ক্লোজ ট্র্যাভার্সটা এইভাবে কমপ্লিট হলো। ক্লোজ ট্র্যাভার্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এরার অ্যাডজাস্টমেন্ট করলাম, এবং ক্লোজিং এরার অ্যাডজাস্টমেন্ট করে আমরা আমাদের ট্র্যাভার্সটাকে ঠিক এ বি সি ডি এই 4 পয়েন্টের সাহায্যে একসাথে মিলিয়ে দিলাম গ্রাফিক্যালি। যদিও আমরা এরার ক্যালকুলেশন করে এরার অ্যাডজাস্টমেন্ট করেছি ক্যালকুলেশন করে, তা সত্ত্বেও আঁকতে গিয়ে আমাদের হয় আমরা নর্থ লাইনটা প্যারালাল হলো না, অথবা পয়েন্টটা ঠিক মতো বসলো না, অথবা স্কেলে দিয়ে আমরা ডিস্টেন্সটা মেজার করার সময় কিছু ভুল করলাম, সেক্ষেত্রে বিভিন্ন কারণে কিন্তু এই ধরনের এরারটা আসতে পারে। যাই হোক, এরার আসলে পরেই তার সমস্যার সমাধানটা ঠিক এভাবে করতে হবে, এবং এই সমস্যাটা সমাধান করার পরে আমরা সুন্দর করে হেডিং করে নেব। সুন্দর করে হেডিং করে নেওয়ার পরে এইখানে এই হেডিংটা যেটা করতে হবে সেটা আমি এখানে আগে থেকে লিখে রেখেছি। আগে থেকে লিখে রাখার ফলে একটু সুবিধা হচ্ছে। এখনই আমি এই লেখাটাকে এখানে বসিয়ে দিই, তাহলে আমাদের এই যে আঁকাটা আঁকলাম এতক্ষণ ধরে তার হেডিংটা এরকম হবে। অর্থাৎ আমরা যখন এঁকেছিলাম তখন এই হেডিংটা দিয়েছি, আমরা এরার অ্যাডজাস্টমেন্ট করার পরে বাউডিচ মেথডে এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা করেছিলাম তার সাহায্যে যে পদ্ধতিটা অবলম্বন করা হলো সেটা হচ্ছে বাউডিচ মেথডের ক্লোজিং এরার অ্যাডজাস্টমেন্ট। এইটা আঁকার পরে আমাদের আর একটা কাজ করতে হবে, আমাদের আর একটা এই যে ইন্ডেক্সটা, এই ইন্ডেক্সটাকেও করে নিতে হবে। ঠিক এই জায়গাটায় ইন্ডেক্সটা বসবে, তাহলে আমাদের আঁকাটা একদম কমপ্লিট হয়ে যাচ্ছে। ছোটো করে দেখিয়ে দিন, পুরো আঁকাটা আমাদের কমপ্লিট হবে এইভাবে। এইভাবে পুরো আঁকাটা আমাদের কমপ্লিট করে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে বাউডিচ মেথডের সাহায্যে কীভাবে ক্লোজিং এরার আঁকা যায় বা ক্লোজিং এরার অ্যাডজাস্টমেন্ট কীভাবে করতে হয়। তাহলে এই রিলেটেড কোনো কোয়ারি থাকলে অথবা তোমরা কাজটা করার পর আমাকে আমার ইমেলে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।